টাকা, ও টাকা, তুই কেমন আছিস টাকা? বাংলা টেলিভিশন নাটকের তিন কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহর কয়েক দশকের অভিনয় জীবনে আলাদাভাবে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করলেও প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। সচেতনতামূলক দাদি ভয়ঙ্কর শিরোনামে একটি টিভি নাটকে দেখা যাবে তাদের। প্রযুক্তি এবং ইন্টারনেটের ইতিবাচক নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতার প্রত্যাশা, বিনোদনের পাশাপাশি নাটকটি দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করবে। নাটকটির গল্প সম্পর্কে রাহাত কবির বলেন, ইন্টারনেটের অসংখ্য ইতিবাচক দিক রয়েছে, আবার অপব্যবহারেরও সুযোগ রয়েছে। আমরা চাইলে প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, আবার ভুল ব্যবহারে ক্ষতিও ডেকে আনতে পারি। নাটকে দুটি দিকই তুলে ধরা হয়েছে, তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার কিভাবে মানুষের জীবনকে সহজ এবং সমৃদ্ধ করতে পারে তা অনুপ্রেরণামূলকভাবে দেখানোর চেষ্টা করেছে। এতজন বরেণ্য শিল্পীকে একসঙ্গে নিয়ে কাজ করা কঠিন বলে মনে করেন আবুল হায়াত। তিনি বলেন, নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমাদের মতো কয়েকজন সিনিয়র শিল্পীকে একসঙ্গে নিয়ে নাটক নির্মাণ করা সহজ নয়। নির্মাতা সেই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন। আবুল হায়াত ডলি জোহরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে দিলারা জামান বলেন, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি নতুন নতুন ঝুঁকিও সৃষ্টি করেছে। নাটকের গল্পে সেই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। আবুল হায়াত ও ডলি জোহরের সঙ্গে একই নাটকে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে। কাজ করতে গিয়ে বারবার শেষপত্র নাটকের দিনগুলোর কথা মনে পড়ছিল। নাটকটিতে কাজ করতে পেরে উচ্ছ্বাসিত ডলি জোহর। স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম। সেই দলে শর্মিলী আপাও ছিলেন, কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। দিলারা আপা এবং হায়াত ভাইয়ের সঙ্গে আবার একই নাটকে কাজ করতে পেরে যে আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। দাদি ভয়ঙ্কর নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, করবী মিজান, আরুশ খান ও প্রিয়ন্তী উর্বি। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।